হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মুড়ির পকোড়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই দেখুন, এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। আর মুড়ি দিয়ে আজ আমি আপনাদের সুন্দর করে পকোড়া তৈরি করে দেখাবো। মুড়ি দিয়ে পকোড়া বানাবার জন্য প্রথমে আমি বেসনটা ফেটে নেব। এই দেখুন, আমি একটা পাত্রে 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে বেসনটা ফেটে নেব। অল্প একটু জল দিয়ে বেসনের গুলাটা এভাবে মেখে নিতে হবে। দেখুন, বেশি জল দিয়ে পাতলা করা কিন্তু যাবে না একদমই, এভাবে হালকা করে মেখে নিতে হবে। দেখুন, এবার আমি এখানে যে মুড়িগুলো নিয়েছিলাম সমস্ত মুড়িগুলো এই গুলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দেখুন, আর মুড়িগুলো দিয়ে দেওয়ার পর মুড়ির সঙ্গে বেসনটা ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মুড়ির পকোড়া বানাবার জন্য ঠিক বেসনের সাথে মুড়িটা এভাবে মেখে নিতে হবে। দেখুন, এবার আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে পেঁয়াজির মতো এভাবে পকোড়াগুলো বানিয়ে নেব। এবার এক এক করে গরম তেলে মুড়ির পকোড়াগুলো ভেজে নেব সুন্দর করে। দেখুন, ঠিক এভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুবই সুন্দর মচমচে হয় এই পকোড়াগুলো, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অনেকেই অনেক ধরনের পকোড়া খেয়েছেন, কিন্তু মুড়ির পকোড়া খেয়েছেন কিনা জানি না। যদি না খান তাহলে একবার আমার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে উল্টে পাল্টে মুড়ির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা মচমচে দেখাচ্ছে। ঠিক এভাবে খুবই সহজে আপনারা মুড়ির পকোড়া বাড়িতে তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আরো নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।